আমি আসলে কাউকে নাকে দড়ি দিয়ে ঘুরাই নাই। মানুষ বোঝে টাকার জন্য সে তাকে ভালোবাসে। একজনের প্রতি ফিজিক্যাল আসতে গেলে সেখানে অবশ্যই আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন কাজ করতে হবে। আসলে ভালোবাসা বলতে কিছু নেই। প্রেম জিনিসটা আসলে বিষাদময় হয়ে গেছে। আমাকে এই জন্যই পছন্দ করে, খুবই নরম স্বভাবের মেয়ে। বলে দিলাম সবকিছু। নায়িকা হওয়ার ইচ্ছা বরাবরের মতোই আগেও ছিল, এখনো আছে, যেটার জন্য আমি চাচ্ছি যে হ্যাঁ, আমি পরিশ্রম করে যাব, সেটা যত কিছুই হোক না কেন। আর আমি এখন পর্যন্ত বলতে চাই যে আমি তো এখনও ওরকম অনেক বেশি ক্যারেক্টার প্লে করি নাই, কিন্তু এটাই চাবো যে হ্যাঁ, যতই হোক আমি এই যে অনেক ক্যারেক্টার তো একেবারে উঠা যায় না। আস্তে আস্তে করে একটা নর্মাল ক্যারেক্টার থেকে আস্তে আস্তে করে আমি উঠতে চাচ্ছি। সেটা আমি এটা চাচ্ছি যে আমার মনে হয় রোমান্টিক যে ক্যারেক্টারগুলো আছে বা সফটনেস, ওগুলো হয়তো আমার সাথে বেশি যায় বা হয়তো আমি পারবো এরকম। তো আমি সেই কাজটা দিয়ে শুরু করতে চাচ্ছি যে হ্যাঁ, খুবই নরম সরম একটা মেয়ে, খুবই রোমান্টিক, খুবই প্রেমিক স্বভাবের, এরকম দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। হ্যাঁ, বাস্তবেও আছে। না, জীবনে প্রেম অনেকগুলো করি নাই, একটাই করেছিলাম, সেটাই। না সেটা নেই এখন। কেন ভাঙলো বলতে, তখন টিনেজ ছিলাম, তো পরে মনে হলো যে এটা থেকে বের হওয়া দরকার। সব কিছু মিলে হয়ে উঠছিল না, যাই হোক, সব কিছু মিলে বাদ। প্রেম নিয়ে বিদ্বেষ বলতে আসলে আমার মনে হয় যতটুকু, সেটা হচ্ছে আমাদের এখন মিডিয়া যে জগৎটা বলতে মিডিয়া জগৎ, আমি এটা বোঝাবো সোশ্যাল মিডিয়া। এখানে অনেক নেতিবাচক কথাগুলো উঠে আসে যে প্রেমের ফলে এটা হয়, তারপরে হচ্ছে প্রেমিক প্রেমিকাকে মধ্যে যে ঝামেলা হয়, বা ভালোবাসাগুলো এখন অনেকেই মনে করে যে আসলে ভালোবাসা বলতে কিছু নেই, স্বার্থের জন্যই ভালোবাসা, বা আমার এটা আছে দেখে ও আমাকে ভালোবাসে, বা তার এটা আছে দেখে আমি তাকে ভালোবাসি। এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় প্রেম জিনিসটা আসলে বিষাদময় হয়ে গেছে। আমি মনে করি প্রেম করতে হবে মুক্ত আকাশে যে পাখি ওড়ে, সেই খোলা মনে, যেখানে আসলে কোনো স্বার্থ থাকবে না। কারণ আগে ভালোবাসাটা আসতে হবে, এরপর হচ্ছে হ্যাঁ, আমাদের অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয় যেগুলো হচ্ছে বেসিক নিডস, ওগুলো আমরা ভালোবাসার মধ্যে আনবো না। যেমন হ্যাঁ, মানুষ বোঝে টাকার জন্য সে তাকে ভালোবাসে বা ও সুন্দর দেখে ভালোবাসে। এখন আমার কথা হচ্ছে হ্যাঁ, সেখানে টাকাও প্রয়োজন, সুন্দরও প্রয়োজন, সব কিছু, কিন্তু সেখানে ভালোবাসাটা আলটিমেটলি থাকতেই হবে। এটা যদি আমরা বলি যে টাকা এনে ভালোবাসাটাকে আমরা বিষাদপূর্ণ করব, সেটা আসলে আমাদের উচিত না। আগে ভালোবাসা জিনিসটা আমাদের মনে ধারণ করতে হবে, বাকি যেটা সেটা অবশ্যই আসবে। কারণ মানুষের টাকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, এক্স্যাক্টলি সব কিছু থাকার পরেও মানুষ ভালোবাসা জিনিসটা পায় না। তো মানুষের আগে ভালোবাসা জিনিসটা অনুভব করতে হবে। আগে ভালোবাসা, পরে যা আছে এটা মানুষ সবারই থাকবে, হবে কোনো না কোনো একদিন, কিন্তু ভালোবাসা জিনিসটা চাইলেও সবার থেকে পাওয়া যায় না। তাই আমি মনে করি একজন মানুষের ভালোবাসা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত। বাকি জিনিসগুলো এটা হবে, ওইটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি মনে করি এটা দুইটাই প্রয়োজন, কারণ কোনোটা ছাড়া কোনোটা হবে না। কারণ আমার একজনের প্রতি ফিজিক্যাল আসতে গেলে সেখানে অবশ্যই আমার মেন্টালি আমার স্যাটিসফ্যাকশন কাজ করতে হবে। আর আমার যেখানে মেন্টালি স্যাটিসফ্যাকশন কাজ করবে না, সেখানে ফিজিক্যালি তো আমার এটা আসবেই না মাথায়। ফিজিক্যালি অনেক পরের কথা, আগে আমি মেন্টালি স্যাটিসফাইড, ওকে ফাইন, এই মানুষটার সাথে আমার যায়, ওকে আমার ভালো লাগে, তারপর যে আমি আসবো, আচ্ছা হ্যাঁ। তাই আমি বলবো আগে হচ্ছে মেন্টালি স্যাটিসফ্যাকশন, এরপর হচ্ছে ফিজিক্যাল, দুইটাই নিড আছে। না, আমি আসলে কাউকে নাকে দড়ি দিয়ে ঘুরাই নাই, কিন্তু অনেকে যদি আমার থেকে কষ্ট পেয়ে থাকে, সেটা এরকম যে আমাকে অনেকেই পছন্দ করছে, প্রপোজাল দিয়েছে, কিন্তু হয়তো অনেক কারণে সবাইকে তো আসলে সুজন বানানো যায় না, অনেকেই সুজন হতে চায়, কিন্তু আমি তো সুজন বানাবো একজনকে। সেই ক্ষেত্রে হয়তো অনেকে কষ্ট পেয়েছে, সেটার জন্য আমার কিছু করার ছিল না, বা তাদেরও কিছু করার নাই, কারণ আমি সুজন বানাবো একজনকে। হয়তো অনেকে আমাকে এই জন্যই পছন্দ করে, খুবই নরম স্বভাবের মেয়ে। বেশিরভাগ প্রেমে পড়ে আমার হাসি দেখে আর চোখ দেখে, আর সবচেয়ে বেশি সেটা হচ্ছে চুল দেখে। বলে দিলাম সব কিছু। হয়তো এগুলোর সংমিশ্রণে আমাকে ভালো লাগে, তাই আমার সুজন হতে চাই।